আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং এটিতে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। মোটামুটি বড় একটি নিয়োগ সার্কুলার এটা। এইটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, এই বিষয়গুলো আপনি ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এইভাবে ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এর একটি নিয়োগ সার্কুলার, যেখানে স্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, অর্থাৎ এটা কিন্তু স্থায়ী চাকরি, চুক্তিভিত্তিক স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো ১ নম্বর পদের নাম ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে, ২টি পদ রয়েছে ১২ গ্রেডের। তো এই ক্যাশিয়ার পদে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বিজনেস স্টাডিজ শাখা থেকে তাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে। হিসাব সহকারী নামে একটি পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে ১২ গ্রেডের। এখানে বলা হয়েছে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট রয়েছে ২টি পদ, যেখানে ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা স্নাতক সনদপত্র, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন রিসিপশনিস্ট পদে আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। যারা নার্সিং অথবা ধাত্রীবিদ্যা অথবা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে ডিপ্লোমা করেছেন তারা কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু মহিলা একটি রয়েছে, যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা নার্সিং অথবা ধাত্রীবিদ্যা অথবা সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ে যদি ডিপ্লোমা করে থাকেন আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে, যেখানে ৪টি পদ রয়েছে ১৩ গ্রেডের। এখানে বলা হয়েছে যে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদে। প্লান্ট অপারেটর রয়েছে ১৭টি পদে ১৩ গ্রেডের। এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এইচএসসি ভোকেশনাল, অর্থাৎ যারা এইচএসসি ভোকেশনাল পাস করেছেন এবং ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে প্ল্যান অপারেটর পদে আবেদন করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান রয়েছে একটি পদ রয়েছে ১৩ গ্রেডের, যা এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এইচএসসি ভোকেশনাল এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু সিনিয়র টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পদ রয়েছে ১৮টি পদ রয়েছে, এখানে মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে বলা হয়েছে শুধুমাত্র এসএসসি পাস এবং এসএসসি পাসের পর যে কোনো একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান পদে, অর্থাৎ ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং এসএসসি পাস থাকলে আপনি ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন। ট্রান্সপোর্ট সুপারভাইজার রয়েছে, এখানে ২টি পদ রয়েছে ১৩ গ্রেডের। এখানে বলা হয়েছে বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপত্র থাকলে কিন্তু আপনি ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। পিসি অপারেটর রয়েছে ৩টি পদ, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এসএসসি ভোকেশনাল থাকলেই পিসি অপারেটর পদে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান পদ রয়েছে ১০টি, যেখানে ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার রয়েছে ৩টি, যেখানে ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিষয়ে যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার আবেদন করতে পারবেন, তবে ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজারে। এছাড়াও কিন্তু এখানে জুনিয়র টেকনিশিয়ান রয়েছে ৩টি পদে ১৬ গ্রেডের, যেখানে বলা হয়েছে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এই প্রতিষ্ঠানে ইমাম নিয়োগ দেওয়া হবে ২টি পদে, অর্থাৎ ২ জন ইমাম নিয়োগ দেওয়া হবে। যারা কামিল পাস করেছেন অথবা মাদ্রাসা থেকে, অর্থাৎ কওমি মাদ্রাসা থেকে যারা দাওরায়ে হাদিস পড়েছেন এবং যারা আলিয়া মাদ্রাসা থেকে যারা কামিল পাস করেছেন ইমামে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু মুয়াজ্জিন রয়েছে এখানে একটি পদ, যেখানে ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা কারি অথবা হাফেজ এরকম যারা রয়েছেন তারা কিন্তু মুয়াজ্জিনে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদন করতে আপনার বেশ কিছু বিষয় জানতে হবে এখানে। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে এবং বলা হয়েছে অনলাইনে আবেদনের পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরু, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু ২১শে মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই চলমান মাসের মে মাসের ২১ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। এর মধ্যে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে কোন পদে আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন। এখানে আবেদনের জন্য কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদন করতে হয়। এখানে বলা হয়েছে gtcltelitalk.com.bd, gtcltelitalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি রয়েছে এই লিঙ্কে প্রবেশ করবেন। এখান থেকে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ ছবি স্বাক্ষর যেগুলো রয়েছে এগুলো আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে দেন অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে ছবি লাগবে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং স্বাক্ষর লাগবে ৩০০ বাই ৮০ পিক্সেলের। এই বিষয়গুলো আপনারা ফটোশপের মাধ্যমে
ক্রপ করে কেটে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে ১ থেকে ৫ নাম্বার শ্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১৬৮ জমা দিতে হবে এবং কেউ যদি ১৩ থেকে ১৬ গ্রেডের মধ্যে আবেদন করে তাকে কিন্তু কেউ যদি ১৩ থেকে ১৬ এর মধ্যে আবেদন করে থাকেন এবং কেউ যদি ১৫ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করেন তাকে ৳২২৩ এবং ১৬ নম্বর কর্মীকে আবেদন করলে ৳১৬৮ জমা দিতে হবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে সরকারি ফি কিভাবে জমা দিবেন? তো সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে GTCL স্পেস ইউজার আইডি লিখবেন, দেন 16382 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিলে আবার আপনারা 16382 নাম্বারে সেন্ড করে দিবেন পিন নাম্বার দিয়ে, তাহলে আপনার আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। এবং কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে কমেন্ট করলে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। দেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। অর্থাৎ আপনি ঘরে বসেই থেকে নির্ভুলভাবে আবেদন করতে, আমাদের মাধ্যমে আবেদন করতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সঙ্গে, সঙ্গে আমরা রিপ্লাই দেবো। আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমরা আবেদন করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই সার্কুলার নিয়ে আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন, উত্তর দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।